আগস্ট, সেই ঐতিহাসিক দিন বলা যেতে পারে। একদিকে যেরকম হত্যাকাণ্ড ঘটেছিল, আপনারা জানেন কর্মরত অবস্থায় এক মহিলা চিকিৎসককে নৃশংসভাবে হত্যা করা হয়। তার প্রতিবাদ আজও চলছে, ভবিষ্যতেও চলবে। আজও অশান্তি বিচার পায়নি তিলোত্তমা। আমরা তার স্লোগান বারবার তুলি, কবে বিচার পাবে তিলোত্তমা? আজ তারই প্রতিবাদে কলেজ পাড়ার থেকে একেবারে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলের ডাক দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল কুরিয়ার ডক্টর ফোরাম অ্যাসোসিয়েশন। We demand এই তো মান আমার একই শট। এই ছেলেটার একই শট, এই ওই মেয়েটার একই শট, আজ লক্ষ ঘন্টে একই শট। আমাদের বার্তা একেবারে সহজ। শাসক যদি মনে করে বিচার দেবে, তাহলে বিচার দিতে পারে। কিন্তু শাসককে মনে করানোর জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে, বারবার নামতে হবে, বারবার আমাদেরকে স্লোগান দিতে হবে, বারবার আমাদেরকে আওয়াজ দিতে হবে, বারবার আমাদের আওয়াজকে শাসকের কাছে পৌঁছাতে হবে যে এই ন্যায় যখন এই সরকার পরিবর্তন হয়েছে, তারপরও আজকের এই প্রতিবাদ। সরকার আজকের বলে সরকার যতবার পরিবর্তন হোক, কিন্তু বিচারটার যে দেওয়ার ইচ্ছা সেটা পরিবর্তন হবে। বিচার দিতে হবে এই মানসিকতা পরিবর্তন না, এই বিচারটা দেওয়ার যে ইচ্ছা সেইটা পরিবর্তন না, বিচার দিতে হবে এই চিন্তাটা যেন এই 9ই আগস্টের দ্বিতীয় বছর পেরিয়ে যাওয়ার পরেও মানুষকে রাস্তায় থাকতে হচ্ছে। এটাই সিস্টেমের ব্যর্থতা। যে সিবিআই, যে বিচার ব্যবস্থা, যে কোর্ট এই বিচার এখনও দিতে পারলো না, তাদের ভাবা উচিত যে কেন এখনও মানুষ রাস্তায় নামতে পারছে। এটুকুই বলা। আমরা দেখলাম সরকার পরিবর্তন হয়েছে, এর আগে বলা হয়েছিল বিজেপি ক্ষমতায় হলে অভয়ের বিচার পাবে। 3 মাস অতিক্রান্ত, কি বলবেন বিষয়টি কীভাবে দেখছেন? দেখুন, সরকার বদল হয়েছে কিন্তু সত্যি মানুষ ভোট দিয়েছে যাতে অভয়ার বিচার পাওয়া যায়। এর আগের সরকার অভয়ার বিচারের ক্ষেত্রে যে ভূমিকা রেখেছিল তাকে মানুষ প্রত্যাখ্যান করেছেন এবং সেই জায়গা থেকে নতুন সরকার এসেছিল। এই সরকারের দায়িত্ব কোনো সদর্থক ভূমিকা নেওয়া, কিন্তু এখনও অবধি যা যা ঘটছে, মুখে অনেক কিছু বলা হচ্ছে, আরজিকর ফাইলস খোলা হবে, আজকে 2 মিনিট নীরবতা পালন করা হবে, স্বাস্থ্য দপ্তর নাকি আলাদা করে তদন্ত কমিটি বসাবে, কিন্তু এত কিছুর পরেও আমরা যা দেখছি যে সেই যে ঘুঘুর বাসা স্বাস্থ্য ভবনে বসেছিল তারা কিন্তু বিদ্যমান। সেই নারায়ণ স্বরূপ নিগম, সেই রিক্রুটমেন্ট বোর্ডের মাথায় সুদীপ্ত রায়, তো এইটা পুরোটা চেঞ্জ না হলে আদৌ কতটা সদর্থক জিনিস পাওয়া যাবে আমরা সেটা নিয়ে সন্দিহান। আজ 2 বছর পরেও রাস্তায়, এটা তো লজ্জা এবং ভয়ের আশঙ্কার কারণ। যেখানে একটি ডাক্তার কর্মরত অবস্থায় নিরাপদ থাকে না এবং ন্যায় বিচার পায় না, সেখানে আমি আপনারা কোন ছাড়? সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াই জারি আছে এবং সরকার পরিবর্তন হয়েছিল, সেখানে একটা বড় ঘটনা ছিল। আমরা ভেবেছিলাম পরিবর্তিত সরকার বোধহয় আমাদের অভয়ার ন্যায় বিচারটা পাইয়ে দেবে, কিন্তু আজ 3 মাস সরকার গঠন হয়েছে, সে কিন্তু এখনও আমরা তার কোনো সদিচ্ছা দেখছি না। আপনারা দেখাচ্ছেন সিবিআইয়ের আগের কর্ম, এখনকার কাজ, বাস্তবিক কোনো মৌলিক পার্থক্য নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে সোচ্চার হতেই হবে। একই সাথে বলা যেতে পারে যে বিচার আজও অধরা। ক্যামেরায় সঞ্জয়ের সাথে সজনা সামন্তের রিপোর্ট, সংবাদ।